এখন যাচ্ছি একটু ডক্টরের পাশে আজকে সন্ধ্যাবেলায় বানাচ্ছি অর্ধেকটা ভাজা হয়েই গেছে। বাবনার ওলি কবে থেকে শুরু করেছে। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালে তো অনেকক্ষণে উঠেছি, ওঠার পর বাবন বেরিয়ে গেল, মাও মানে ব্রেকফাস্ট হয়ে গেছে, মা গেছে পাশের ঘরে কাকিমার ঘরে একটু গল্প করতে গেছে, কারণ মা তো কদিন পরে চলেই যাবে। তো যাই হোক, মা একটু গেছে কাকিমার সঙ্গে গল্প করতে এলাম, যাও ঘুরে আসো। আর এখন আমি যাব রান্নাঘরে। হয়ে গেছে, ঘরটা বেশ অগোছালোই ছিল, সেগুলোকে একটু গোছান গাছান করলাম। আর মাছ নেই, কেউ নেই ঘরটার মধ্যে, মানে একা ঘরে না কাজ করতে মানে তাড়াতাড়ি কাজ হয়, কেউ থাকলে ওই গল্প করতে করতে সময় কেটে যায়, কাজটা আর মানে আগিয়ে যায় না। যাই হোক, তো মা গেছে, আনছি ঠিক আছে, আগে ঘরটা গুছিয়ে নিই মোটামুটি। তাও এখানে অনেক জামা কাপড় এখনো মানে কাঁচা হচ্ছে, সেগুলোকে আর তোলা হয়নি। তো মা আসুক, ততক্ষণ যাই আমি গিয়ে রান্নার প্রিপারেশানগুলো করি। রান্নার প্রিপারেশান বলতে খুব বিশেষ আছে তেমন না। আজকে একটু চিকেন বানাবো, চিকেন আনা হয়েছে, চিকেন বানাবো। আর কালকে লেফট ওভার ডাল আছে, পটল আলুর তরকারি সকালে বাবনকে বানিয়ে দিয়েছি অফিসের টিফিনে, সেটাই একবারে বানিয়ে নিয়েছি, দুপুরেও হয়ে যাবে। কিন্তু দুপুরে মনে হয় না কিছু লাগবে, কারণ আমার মার ওলি সবারই মাংস হলে হয়ে যাবে। ওই মানে ডাল পটল এগুলো রাতেই বার করব। তো যাই হোক, এবার যাই আস্তে আস্তে কাজ শুরু করছি, মানে করি আর কি। মানে বসে থাকলেই বসে থাকতে ইচ্ছে করে, আর যা গরম পড়েছে না, রান্নাঘরের নাম শুনলে ভয় লাগছে, এটা সত্যি কথা। আবার বিকেলে একটু বেরোনোও আছে। তো যাই হোক, এখন যাই, গিয়ে তাড়াতাড়ি করে কাজ শুরু করি। গিয়ে আগে চিকেনের প্রিপারেশানটা করি, চিকেনটা বানাই, ডাল আছে, শুধু চিকেনটাই বানাবো। তাও দেখো ইচ্ছা করছে না, মানে এত গরম, রান্নাঘরে ঢুকতে গেলে ভয় লাগে, সত্যি কথা যেটা। না, আগে ভাবছি একটু কাঁচা বসাবো, কাঁচাটা বসিয়ে নিয়ে তারপরে গিয়ে আমি রান্নাঘরে ঢুকবো, কারণ দুটো বেডশিট আছে, মার ঘরেরটা উঠিয়েছি, আমাদের ঘরেরটা উঠিয়েছি। তো বেডশিট দুটো আগে কাচতে দেবো, তারপরে গিয়ে রান্নাঘরে ঢুকবো। সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আলনারও অবস্থা ভালো না, আলনাটাকে গোছাতে হবে। চলো এখন গিয়ে কাজ বাজ শুরু করি। ঘর দুয়ার গোছানো হয়ে গেছে, সবই হয়ে গেছে, এখন জাস্ট ওগুলো কাচাকুচি করতে দিয়ে রান্নাঘরে ঢুকবো। চলো এখন গান চালাবো, ওই জন্য এটাকে নিতে আসলাম, স্পিকারটাকে। গান চালিয়ে কাজ করতে ভালো লাগে, একা ঘরে এমনি কাজ করতে ভালো লাগে না। মা গল্প করতে গেছে, কখন আসবে আমি জানি না। আমার মা গল্প পেলে আর কিছু লাগে না, গল্প করে আসুক, ঠিক আছে, হবে। ওনারও তো ইচ্ছা করে কতক্ষণ আমার সঙ্গে গল্প করবে। সমবয়সীদের সঙ্গে গল্প করতে সবার ভালো লাগে, তাই না? চলো রান্নাঘরে ঢোকার আগে ভাবলাম একটু নিজেকে এনার্জি দিয়ে নিই। তো ভাবলাম ফ্রিজে দই ছিল, তো ভাই এখন একটু লস্যি বানাই। লস্যি বানিয়ে মা একবারই বানাবো, মার জন্য, ওলির জন্য, আমার জন্য, তিনজনের জন্য লস্যি বানাই। লস্যি খেয়ে তারপরে কাজবাজ শুরু করি। ভীষণ গরম পড়েছে, ভালো লাগছে না তো গরমে। কদিন বৃষ্টি দিল, মানে এমন বৃষ্টি দিল, মানে রাস্তাঘাটে জল। মানে মাকে বললাম না আজকে একটু বেরোবো, মাকে নিয়ে একটু ডাক্তারখানায় যাবো। তো যাই হোক, তো যাওয়ার কথা ছিল আরও 2-3 দিন আগে, কিন্তু এত জল, সব জায়গায় জল। ডাক্তারও মানে ডাক্তার চেম্বারে ডাক্তার ছিলেন না, মানে জলের জন্য বসতে পারেননি আর কি। আর আজকাল এত গরম দিচ্ছে, মানে বলার না। তো যাই হোক, এখন গিয়ে একটু লস্যি বানিয়ে নিই, বানিয়ে তারপরে খেয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। মাদেরটা রেখে দিলাম, এখন আগে এটা আমি বসে একটু খাই, তারপরে গিয়ে রান্নাঘরে যাবো। কাচাকুচি ছিল সেটা বসিয়ে দিয়েছি, মেশিনে কাচাকুচি বসানো হয়ে গেছে, এখন এটা খেয়ে রান্নাঘরে ঢুকবো। এই গরমে এর থেকে স্বস্তি আর কিছু নেই। তো অনেকক্ষণই বসিয়ে দিয়েছি। আর চিকেনের আজকে কালারটা দেখো কি মারাত্মক কালার এসেছে। যদিও আজকে কষাই বানাবো, জল খুব একটা দেবো না, হালকা একটু গরম জল দেবো, ব্যাস। দেখো কালারটা। এই যে আজকের লাঞ্চ, আমি ডাল আর পটল নিয়ে নিই, জাস্ট এই চিকেন নিয়েছি, ভাত আর হচ্ছে শসা, ব্যাস।
অলি আর মা বসে পড়েছে, আর এখন এই যে আমি লাঞ্চটা নিয়ে বসবো। অনেক বেলাও হয়ে গেছে, 3টে বেজে গেছে, 3:30 বাজে। চলো খেয়ে নিই। এখন যাচ্ছি একটু ডক্টরের পাশে বলতে সেরকম কিছু না, আমরা যে ডক্টর দেখাই হোমিওপ্যাথিক, ওই ডক্টরকে মাকে একবার দেখিয়ে দেবো, কারণ মা তো সানডেতে বেরিয়ে যাচ্ছে। তো ওই জন্য ভাবছি মাকে একবার দেখিয়ে দিই। ডক্টরটা খুব ভালো, যেটা দেখাই আমরা যে ডক্টরকে, ভীষণ ভালো। তো ভাবছি মার ওই পা ব্যথা নিয়ে একটু সমস্যা তো আছেই, তো ওটা ভাবছি মাকে দেখিয়ে দেবো। ওই জন্য এখন বাবন বলল চলে আসো, আমি অফিস থেকে চলে যাচ্ছি, তোমরা চলে এসো, গাড়ি করে হয়ে যাবে। তো ওই জন্য এখন বেরোচ্ছি, যে রেডি হয়ে নিয়েছি, নিয়ে গিয়ে যাই মাকে একটু ডাক্তারটা দেখিয়ে আসি, কারণ মা রোববার চলেই যাবে। একবার দেখিয়ে দিই, দেখি কি হয়, কারণ মা তো আর্থারাইটিস, ওটা সচরাচর কমে না, তথাপিও দেখি যদি কিছুটা রিলিফ পায় আর কি। ওই জন্য এখন বেরোই। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আবার ওলা করা হচ্ছে। আমি আর মা ওলায় চলে যাব। এই যে মা ঘুরে বেড়াচ্ছে, আর বাবন বাইক নিয়ে যাবে। কতদূর শুনতে পাচ্ছ তোমরা জানি না, চলো বাড়ি গিয়ে কথা হবে। আজকে সন্ধ্যাবেলা বানাচ্ছি কাটলেট, চিকেন কাটলেট। অনেকটা বডির পিস ছিল, বডির পিসগুলো খুব একটা খাওয়া হয় না, তো ওই জন্য ভাবলাম যাই আজকে একটু চিকেন কাটলেট বানিয়ে ফেলি। রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না, নেক্সট দিন শেয়ার করবো। আসলে আজকে মনে ছিল না আমার যে শেয়ার করার কথাটা, নইলে তো নিশ্চয়ই শেয়ার করতাম। যদিও কাটলেট বানাতে মোটামুটি সবাই জানো কিভাবে আমরা কাটলেট বানাই, সেমই প্রসেসিং। চিকেনটাকে আগে থেকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম গোলমরিচ দিয়ে, নুন দিয়ে, তারপরে আদা রসুন পেস্ট দিয়ে, তারপরে জাস্ট এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে এই ডিমে ডিপ করেছি। একবার না, আগে প্রথমে ব্রেড ক্রামে ডিপ করলাম, তারপরে ডিমে, তারপরে আবার ব্রেড ক্রামে করে জাস্ট কাটলেটের শেপ দিলেই হয়ে গেল। এটা এমনি রেসিপি শেয়ার করার নেই, তবু যদি তোমরা বলো নিশ্চয়ই একদিন করে দেবো। বিকেলবেলা টিফিনটা ভালোই হয়ে যায়। আর এই যে এইরকম যদি তোমরা শেপ বানিয়ে করে যদি রেখেও দাও, তাহলেও ফ্রিজে কিন্তু থাকবে 2-3 দিন। তোমরা এটা ধরো রেখে দিলে, রেখে পরে বানালে সেটাও হবে। দিনের দিনই যে সব ভেজে খেতে হবে তেমন না করলেও হবে, রেখে দিয়েও তোমরা এটাকে খেতে পারবে। তো চলো বানিয়ে নিই, তারপরে ফাইনাল লুক দেখাবো। ব্যাস, এগুলোকে এবার ভেজে নিলেই কমপ্লিট। অর্ধেক ভাজা হয়েই গেছে, জাস্ট দুটো বাকি আছে। বাবুনার মা খাওয়াও শুরু করে দিয়েছে। অর্ধেকটা ভাজা হয়েই গেছে, বাবুনার মা খাওয়াও শুরু করে দিয়েছে। এখন শুধু আমার আর অলিরটা বাকি। অলি আজকে রিভিউ দেবে, অলি আজকে খেয়ে রিভিউ দিবি? হ্যাঁ ডান, কারণ আজকে বাবুনকে দেখানো যাবে না। আর যা গরম পড়েছে, গরমের মধ্যে আর যা ড্রেসপত্র খালি গায়ে বসে আছে, দেখানো যাবে না। ওই জন্য আজকে রিভিউটা অলি দেবে তোমাদেরকে, কেমন বানিয়েছি। এই যে আমার কাটলেট ভাজা রেডি, এবার অলি তোমাদেরকে রিভিউ দেবে। অলি খেয়ে রিভিউ দেবে, আজকে রিভিউটা অলি দেবে। অলি কেমন হয়েছে? রিভিউটা অলি দেবে, খা। কেমন হয়েছে? ঠিক আছে, ভালো হয়েছে খেতে? চলো এনজয়, খেয়ে নাও। অলি কবে থেকে শুরু করেছে, মা একদিন কাটলেট বানাবে, মা একদিন কাটলেট বানাবে। তো আচ্ছা ঠিক আছে বানাবো, সে আর সুযোগ হয়ে উঠছে না। তা আজকে বডির পিসগুলো ছিল, তাই ভাবলাম ঠিক আছে চলো। আর অলিরও আজকে পড়া ছিল না বলে একটু বেরিয়েছিলাম, ডাক্তারের কাছে গেছিলাম, ওই জন্য অলিকে আর পড়তে পাঠাইনি আজকে। তা ওই জন্য ভাবলাম ঠিক আছে চল আজকেই বানানো যাক। আমরা তাড়াতাড়ি আসলাম, আর বাইরেও কিছু খাইনি আজকে, মানে ডাক্তার দেখিয়ে জাস্ট বাড়ি চলে এসেছি। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে চল আজকেই বানাবো, ওই জন্য বানিয়ে ফেললাম। চলো এবার আমারটা আমি খাই। আজকে চিকেন কাটলেটটা এত ভালো হয়েছিল খেতে, মানে সত্যি। এরপরে একদিন যেদিন বানাবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই তার রেসিপিটা শেয়ার করব। খুব ভালো খেতে হয়েছিল। তো চলো এখন যাবো রান্নাঘরে, গিয়ে রাতের কিছু রান্নাবান্না করতে হবে।
তো এখন রান্নাঘরে যাই। আর রান্নাঘরে গেলে না তারপরে এমন অবস্থা, গরমে মানে এত ঘাম দেয় যে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো বা রান্নাঘর থেকে কথা বলবো সেটা আর ভালো লাগে না। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে রেখো, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা পেয়ে যাও। চলো, আজকের জন্য টাটা। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট।